আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের ডেইলি ভ্লগটা একটু রেসিপি টুকটাক এই ধরনের ভ্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, যেহেতু আমি ডিম খাচ্ছিলাম, মিঠিকে একটু ডিমের সাদা অংশ দিচ্ছিলাম। ও খুব একটা খায় না, বাট একটু একটু করে টেস্ট করছিল। তো চলেন আজকে একটু রেসিপি শেয়ার করা যাক। খুব সহজে হাতের কাছে যা আছে সেটা দিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে রোস্টের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিল তেলে বেরেস্তা করার জন্য। আর এদিকে তো 8 পিসের মতো চিকেন পিস নিয়ে নিয়েছে, লেগ পিস অ্যান্ড ব্রেস্ট পিস সহ। এটাতে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে, হালকা করে একটু ভেজে নিবে এই জন্য। এদিকে তো বেরেস্তা হয়ে গিয়েছে, তো বেরেস্তাটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছে। বেরেস্তাটা দুইভাবে কাজে লাগবে। এই যে এখানে একটা পেস্ট করার জন্য, এই পেস্টে বাদাম দিয়েছে, বেরেস্তা দিয়েছে, আবার কাঁচা পেঁয়াজ দিয়েছে, আবার টক দই দিচ্ছে, দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিবে। আর এইখানে টক দইটা যখন বের করছিল, এটা খুবই স্যাটিসফাইং দেখতে, যার কারণে আমি এটা একদম ফুল একটা শট নিয়ে নিয়েছি। কেটে দিলেও পারতাম, বাট আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে তো বেরেস্তা যেই প্যানে করা হয়েছিল সেটাতেই আবার বেরেস্তা তুলে চিকেনগুলো ভেজে নিচ্ছে। খুবই হালকা করে ভেজে নিবে, একদমই হচ্ছে ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে এটা অনেক শক্ত হয়ে যাবে চিকেনটা। এইদিকে হচ্ছে আরেকটা কড়াইয়ে গরম মশলা যেগুলো আছে, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু তেলে নিবে। তেলে নিয়ে দেন যে আমরা পেস্টটা করে নিলাম ওইটা হচ্ছে এখন দিয়ে দিবে। যেহেতু এটা খুবই সিম্পল ওয়েতে করা হচ্ছে, তো আমরা এটাতে এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না। বাসায় যা ছিল হুটহাট প্ল্যানে যে ধরনের রান্নাবান্না করা হয় সেই ধরনের রান্নাবান্না আর কি। পেস্ট দিয়ে দেওয়া হলো, অ্যান্ড হচ্ছে এখানে 2 টেবিল স্পুনের মতো রোস্টের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বেশি দেওয়া হচ্ছে না, কারণ বেশি ফ্লেভারফুল আসলে আমরা চাচ্ছি না। 2 টেবিল চামচের মতো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে, এটাতে হলুদের গুঁড়ো ইউজ করা হবে না, এখানে হচ্ছে মরিচের গুঁড়ো ইউজ করা হচ্ছে, দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিয়ে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। অ্যান্ড সবার শেষে লবণ দিতে হবে, লবণটাতে স্কিপ করা যাবে না। তারপর যখন মশলাটা এতে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেন ভাজা চিকেনগুলো এখানে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর মশলাটা একটু কষানো হবে। আর এইদিকে আমি হচ্ছে একটু টোস্ট বিস্কিট খাচ্ছিলাম পানি দিয়ে ভিজিয়ে। তো আপনারা আমার মতো এরকম কে কে করে খান আপনারা কিন্তু জানাবে। আর এইদিকে কিন্তু আমাদের রোস্ট একদম রেডি, আর উপরে পরিবেশনের জন্য বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে। মাশাল্লাহ টেস্ট খুবই ভালো এসেছিলো। আর এইদিকে হচ্ছে আরেকটা প্যানে হচ্ছে পোলার চাল হচ্ছে ভেজে নেওয়া হয়েছে, আর হচ্ছে এটা রাইস কুকারে রান্না করা হবে, তো এক্সট্রা করে ভেজে নিয়ে দেন রাইস কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। আর পোলার সাথে খাওয়ার জন্য আবার আলু পটল ভাজা করা হচ্ছিলো এক্সট্রা করে। আর এইদিকে রেডি হচ্ছে সব কিছু রান্না বান্না, আমি হচ্ছে পরিবেশন করে দিচ্ছিলাম টুকটাক সবাইকে। এখানে পোলাওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর যে ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পোলাও বেড়ে নিচ্ছিলাম, আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে। পরিমাণ মতো হচ্ছে বেরেস্তা দেওয়া যায়, বাট বেরেস্তাটা আমার খুব একটা ভালো লাগে না দেখে আমি এখানে দেইনি। তারপর হচ্ছে শসা দিচ্ছিলাম, মাখা সালাদও করা হয়েছিল, আবার কাটা সালাদও করা হয়েছিল, যে যেটা হচ্ছে পছন্দ করে। এখানে আমি জাস্ট কাটা যে সালাদ এটা নিয়ে নিচ্ছিলাম, একটা মরিচ নিয়ে নিয়েছি, আর হচ্ছে লেগ পিসের জন্য লেগ পিস যে রোস্টটা আছে ওই পিসটা নিয়ে নিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমরা বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম। মিঠিকে এই প্রথম ছাদে নেওয়া হয়েছে, অনেক দিন আকাশ দেখে না, খোলা বাতাসের মধ্যে থাকে না, মানে ছিল না, তো যার কারণে ওকে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম। তো অনেক দিন পর আসার কারণে ও হয়তো একটু ভয় পাচ্ছিল বা এরকম অলওয়েজ কোনায় কোনায় যাচ্ছিল। তারপর তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, অ্যান্ড সন্ধ্যার পরে আমার বোন এই যে মোগলাই নিয়ে এসেছিলো আর রুমালি রুটি নিয়ে এসেছিলো, তো এটাই খাচ্ছিলাম। সন্ধ্যার নাস্তা হয়ে গিয়েছে, আবার ডিনারও হয়ে গিয়েছে একসাথে। তো খাওয়া দাওয়ার পর আর কোনো শ্যুট করা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।